और शंकर के त्रिशूल पे काशी है। काशी का महत्व बहुत बड़ा महत्व है, शिव जी का बसाया हुआ काशी है। হ্যালো বন্ধুরা, কেমন আছো? হোপ তোমরা সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল বংটাস্টিক জীবন। আজকে আমাদের সফর ছিল হাওড়া থেকে বারাণসী জাংশনের উদ্দেশ্যে। আর আমরা ঠিক অফিস কমপ্লিট করে আমি ওর আমার দুই বন্ধু ঋত্বিক দা এবং রাহুল, এই তিনজন মিলে স্টার্ট করেছিলাম আমাদের জার্নি। 23 তারিখ ছিল, 23শে জানুয়ারি আমরা জার্নি স্টার্ট করেছিলাম দুদিনের ছুটিতে। আর আমাদের জার্নি স্টার্ট হয়েছিল সেক্টর 5 মেট্রো স্টেশন থেকে এবং আমাদের ট্রেন ছিল 8:25 রাত্রিবেলার দুন এক্সপ্রেস 13009, যেটি হাওড়া প্ল্যাটফর্মে 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে। এই হচ্ছে আমাদের ট্রেন। আমরা স্লিপারে তৎকালে টিকিট কেটেছিলাম এবং এখান থেকে আমরা আমাদের জার্নি স্টার্ট করেছিলাম। আর আমাদের ট্রেন একদমই নির্দিষ্ট টাইমে 8:25 কিন্তু হাওড়া প্ল্যাটফর্ম 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে রওনা দিয়েছিল বারাণসী জাংশনের উদ্দেশ্যে। আর আমাদের এই রাতের জার্নি খুবই ভালো ছিল, সুন্দর ছিল। আর রাহুল আমার যে বন্ধু ছিল সে বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে গিয়েছিল, তো আমাদের খাবারে কোনো অসুবিধা হয়নি রাত্রিবেলা ট্রেনেতে। তো এখন ট্রেনে আমরা কিছুক্ষণ বাদেই এরকম গল্প করে, এর হচ্ছে ঋত্বিক দা যে বসে আছে এতে, আর রাহুল ছিল আমার পাশে। ওর ক্লিপটা নেওয়া হয়নি যেহেতু ক্যামেরার অ্যাঙ্গেলটা অট ছিল। এবং রাতে আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। এরপরে হচ্ছে পরের দিন সকাল, যখন আমরা কাশী প্ল্যাটফর্ম ঢুকবো তার কিছুক্ষণ মুহূর্ত আগে। তো তখন আমরা এই একটা ভিডিও আছে যেটি ব্রিজটার ওপর দিয়ে, এই তোমরা দেখতে পাচ্ছ নমঘাটের ভিডিওটা, অসম্ভব সুন্দর ভিউ। সকালবেলা উঠেই আমরা ফ্রেশ হয়ে আমরা দেখেছিলাম এই ভিউটা, অসম্ভব সুন্দর লেগেছিল। তখন থেকে এত সুন্দর ভিউ ট্রেন থেকেই আমরা প্রথমেই দেখে নিয়েছিলাম, আর পরে তো আরও সুন্দর সুন্দর ভিউ আমাদের জন্য অপেক্ষা করছিল। তো এটি দেখার পরে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের নির্দিষ্ট, আমাদের ট্রেন ঢোকার কথা ছিল 11টা সকালবেলা 11টার সময়, এবং ট্রেন আমাদের নির্দিষ্ট টাইমেই 10:58তেই প্ল্যাটফর্মে ঢুকিয়ে দিয়েছিল। তো আমাদের ট্রেনও সেদিনকে কিন্তু কোনো লেট করেনি, এবং আমরা ট্রেনের স্লিপারে যেহেতু এসছি কোনো প্রবলেমই আমাদের সাথে হয়নি সিট অকুপাই করে নেওয়া বা খুব বেশি ভিড় হয়ে যাওয়া। কিন্তু সেটি ছিল পিক টাইম, ভিড় হওয়ার চান্স আমরা সবাই ভেবেছিলাম স্লিপারেও মনে হয় ভিড় হবে জেনারেলের মতো, বাট সেটা কিন্তু আমাদের সাথে হয়নি। এবং আমরা খুব ভালোভাবেই সেই জার্নিটি কমপ্লিট করেছিলাম, এবং আমাদের ট্রেনও বিন্দুমাত্র লেট করেনি, এবং 11টার বাজার আগে, নির্দিষ্ট সময়ের আগেই আমাদের ট্রেন কিন্তু বারাণসী জাংশনে আমাদের ঢুকিয়ে দিয়েছিল। তো এই হচ্ছে স্টেশন, আমরা নেমে গিয়েছিলাম। নেমে আমরা তিন বন্ধু, এই হচ্ছে রাহুল যাকে প্রথমে দেখানো হয়নি। আর নামার পরে আমরা নির্দিষ্ট টাইমে হোটেলের জন্য রওনা দিয়েছিলাম। এবার এই হচ্ছে আমাদের হোটেল, যেটি আমাদের পড়েছে কস্ট 1200 টাকা করে পার নাইট। একটা রুম দেখতে পাচ্ছ তোমরা, এখানে একটা ছোট ড্রেসিং টেবিল ছিল এবং একটা বার, কিন্তু এর সাথে কিন্তু টয়লেট অ্যাটাচড ছিল না, টয়লেটটা কমন ছিল। পিক টাইমে আমরা গিয়েছিলাম, তবে টয়লেট দেখতে পাচ্ছ তোমরা খুবই পরিষ্কার এবং খুবই সুন্দর। আর এখানে গিজারেরও ব্যবস্থা তোমরা পেয়ে যাচ্ছ যদি শীতকালে যাও। এই হচ্ছে আমাদের ওয়াশরুমটা, ওটা ওয়াশরুম ছিল, এটা ছিল আমাদের বাথরুম। এটিও খুবই সুন্দর, খুবই পরিষ্কার, এবং প্রত্যেক দিন ওনারা পরিষ্কার করেন, আর ওনাদের রুম সার্ভিসও খুব ভালো ছিল। হোটেলে পৌঁছেই আমরা প্রথমে বেরিয়ে পড়েছিলাম স্নানের উদ্দেশ্যে, গঙ্গা স্নানের উদ্দেশ্যে, যেহেতু আমাদের ঢুকতে প্রায় 12:10-15 বেজে গিয়েছিল জ্যামের কারণে, এবং হোটেলের বেনারসের অলিগলিতে খুঁজতে আমাদের প্রচণ্ডই প্রবলেম হয়েছিল। যাই হোক, আমরা স্নানের জন্য বেরিয়ে পড়েছিলাম। স্নান ধান সেরে আমাদের প্রথম উদ্দেশ্য ছিল যে আমরা কালভৈরব মন্দিরে যাব, যেখান থেকে আমাদের আদেশ বা পারমিশন নিতে হয়, কিন্তু সেটা হয়ে ওঠেনি, কারণ মন্দির যত সম্ভব আমি গুগলে চেক করেছিলাম যে 3টা থেকে খুলবে, বাট তখন গেলে আমরা কিন্তু আরতি মিস করে যেতাম। তাই আমরা ডিসাইড করেছিলাম সেই টাইমে যে আমরা হোটেল থেকে কিছু খাওয়া দাওয়া করে আগে সন্ধ্যা আরতিটা দশাশ্বমেধ ঘাটে দেখে নেব। তাই জন্য স্নান ধান সেটা আমরা ফ্রেশ হয়ে আমরা হোটেলের দিকে যাচ্ছি। এখন হোটেল থেকে যাওয়ার পরে আমরা ওখান থেকে একটা পাশেই আমাদের হোটেলের কিছুটা এগিয়ে একটা খাবারের দোকান ছিল, যেটা দশাশ্বমেধ ঘাটের যে ভিএর পয়েন্টটা, সেই জায়গাতে ভোজনালয় বলে একটা দোকান। এই থালিটা যে তোমরা দেখছো, এটা এই একটা থালিই পাওয়া যায়, যেখানে তোমরা পেয়ে যাবে ভাত, ডাল, আলু পোস্ত, তরকারি, পাঁপড় ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, যেটার দাম ছিল 135 টাকা। এরপরেই আমরা চলে গিয়েছিলাম দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতি দেখার জন্য। আশেপাশে কিছু ভিউ পয়েন্ট আমরা দেখে
যেখানে কাশী পুরো বারাণসীর যে ম্যাপটি রয়েছে ইয়েটি, সেটি আমরা পুরোটা চেক আউট করেছিলাম। চেক আউট করে আমরা আশেপাশে কয়েকটা ছবি তুলে ঘুরে আমরা চলে গিয়েছিলাম সোজা দশাশ্বমেধ ঘাটের দিকে। সেখানে গিয়ে আমরা দেখছিলাম যে গঙ্গারতির প্রস্তুতি চলছে এবং প্রত্যেকটি মুহূর্তে মানে চেয়ার টেয়ার অলরেডি ওনারা পাততে শুরু করে দিয়ে, এবং চেয়ার কিন্তু তখন বাজে ঘড়িতে 2:45 কি 3টে, তখন থেকে কিন্তু চেয়ার অকুপাই হওয়া স্টার্ট হয়ে গিয়েছিল। সামনের সিট কিন্তু আমরা তখনও পাইনি গিয়ে 3টের সময়। আরেকটা কথা তোমাদের বলে রাখি, এই যে গঙ্গারতি হচ্ছে, গঙ্গারতি শীতকালটাতে একটু টাইমিংটা এগিয়ে আসে, মানে সন্ধ্যে 6টা থেকেই শুরু হয়ে যায়, আর গরমের টাইমে সেটি পড়ে যায় 7টা থেকে, সন্ধ্যে 7টা থেকে সেটি প্রিপারেশন শুরু হয়। তো এখানে দেখতেই পাচ্ছ 3টে 3:30-র সময় এনারা চলে এসেছিলেন প্রত্যেকে, এবং আস্তে আস্তে কিন্তু প্রত্যেকটি আরতির জায়গা সুন্দর করে সেজে উঠছিল এবং ভিড়ও আস্তে আস্তে কিন্তু বাড়ছিল। প্রথমে আমরা চেয়ারে গিয়ে বসেছিলাম এবং চেয়ার থেকে আমি বলেছিলাম যে ভিউটা ঠিকঠাক পাবো কি না, বা পেছন দিকে অনেকটা ভিড় হয়ে যাবে অনেকটা পেছনে, তাই জন্য আমি সামনের দিকটা, যেটা নিচের দিকে অনেকগুলো মন্দিরের ওপরে যে ছাদ মতো করা আছে, সেখানে গিয়ে আমরা জায়গাটা পেয়েছিলাম। একদম সামনে থেকে আরতি দেখেছি, খুব সুন্দরভাবে দর্শন করেছি। এই দেখতেই পাচ্ছ সন্ধ্যেবেলার ঠিক 6টা বাজে না বাজে এখানে কিন্তু প্রস্তুতি চালু হয়ে গিয়েছে। আর এই প্রস্তুতিটা হচ্ছে যারা নাকি টাকা দিয়ে 1100 টাকা দিয়ে দুজনের জন্যে, স্পেশালি কাপেলরা বা স্বামী স্ত্রীরা যারা আছেন, তারা যারা সংকল্পর টিকিট কেটেছিলেন তাদেরকে দিয়ে এই অনুষ্ঠান সূচিটা প্রথমে করিয়ে নেওয়ার পরে কিন্তু এনারা আরতি শুরু করেন। এই আরতি করতে কিন্তু অনেকটা টাইম লাগে। এখানে প্রথমে ওনাদের নাম সংকীর্তন হয়েছিল এবং ভালো করে সামনে বাবা ভোলানাথকে সুন্দর করে সাজানো হয়েছিল ফুলের মালা এবং চাদর দিয়ে। এই সাজানোর পরে কিন্তু প্রত্যেকটি আরতির দল, মানে প্রত্যেকটা যে যার ইন্ডিভিজুয়াল জায়গায় গিয়ে আরতির সংকল্পটা শুরু করেছিল। এইবার আমি আর কিছু বলবো না, এবার তোমরা নিচের চোখে পুরো আরতিটা সুন্দরভাবে উপভোগ করো। আর আমি আসছি এই আরতিটির পর। निवेदन है, आप अपने सभी प्रकार के कीमती सामान अपने मनी बॉक्स, कैमरा, चेन, मोबाइल, लॉकेट और साइड पॉकेट के प्रति विशेष ध्यान देंगे। आप अपने सभी प्रकार के कीमती सामानों का विशेष ध्यान देंगे, अपने माता पिता परिजनों का ध्यान देंगे और छोटे छोटे बच्चों का विशेष ध्यान देंगे। और सभी से निवेदन है, जहाँ तक संभव है यथा स्थिति व्यवस्था आप बन जाए। अभी जो कुछ यात्री आपके पीछे सीढ़ियों पर बैठे हुए हैं, किसी को भी कष्ट नहीं होना चाहिए। और निवेदन है आप सभी से, जब तक मां भगवती की आरती का समापन नहीं होता है, आप अपने स्थान से उपलब्ध नहीं। जो आरती देखना चाहे उनको भी। कोई नहीं भाई पापा। 7 বাজে যখন এই সাইড থেকে ওই সাইডে, প্রথমে এই সাইড থেকে স্টার্ট।
লাস্টের ক্লিপটায় কার কার গায়ে কাটা দিল অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এরপরে গঙ্গারতি দেখে আমরা চলে গিয়েছিলাম হোটেলে। হোটেল থেকে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়েছিলাম কাল ভৈরব বাবার মন্দির দর্শনের জন্যে। এবং সেখানে গিয়ে আমরা দেখতে পেলাম প্রচণ্ড পরিমাণে ভিড়। আমরা রাত্রি 8:30টায় গিয়েছিলাম, সেখান থেকে আমাদের পুজো দিয়ে বেরোতে কিন্তু রাত্রি 11:30 বেজে গিয়েছিল। আর এই হচ্ছে লাইন, এখানে দুটো লাইন আছে, আর এই লাইনের সামনে অবধি ভিডিও করা যাবে, তাই আমি একদম মেন দুয়ার অবধি ভিডিও করেছিলাম এবং ভেতরে ফোন অ্যালাউ ছিল না, তাই আমি ভেতরে ভিডিও করিনি। এই হচ্ছে মেন দুয়ার, এখানে আসলে কিন্তু তোমাদের মন ভরে যাবে, জাস্ট মন ভরে যাবে। এরপরে আমাদের পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। আমাদের পুজো দিয়ে বেরোতে কিন্তু রাত্রি 11:30 বেজে গিয়েছিল। এবং একটা সবথেকে বিস্ময়কর জিনিস দেখো, রাত্রি 11:30টার পরেও এই ভিড়, গাইস এই ভিড়। এবং আমরা যেখান থেকে লাইন স্টার্ট করেছিলাম তত অবধি লাইন ছিল। আর আমরা সেদিনকেই কারণ পুজো দিতে গেছিলাম, কারণ পরের দিন আমাদের কাশী বিশ্বনাথ মন্দিরে যাওয়ার কথা ছিল। তো এটা হচ্ছে ডে 2। আমরা 3 বন্ধুরা মিলে বেরিয়ে পড়েছিলাম পুজো দেওয়ার উদ্দেশ্যে। এবং ক্লিপ আমি দিতে পারবো না কারণ ফোন ছিল লকারে। তো এত অবধি। हर हर महादेव। आस्ते आस्ते आइए, कोई दिक्कत नहीं, आस्ते आस्ते जितना हाथ बढ़ाएंगे उतना ज्यादा गिरेंगे। तो हम लोग आज डे 2 है, बोट राइड करने जा रहे हैं सभी। मंदिर से पूजा देने के बाद निकल पड़े बोट राइड करने। 6:30 बजे लाइन में लगे थे, 11:30 10:30 बज गया। अभी निकले। हाँ, क्या ही बोले। भीड़ देख लीजिए। वो कहावत है ना, मनवा टेम्पल किधर है, वही वाला सिनेरियो हो गया। चलो चलो भाई चलो। धन्नो सीधा बैठ भाई। अरे माता वापस से बेटा, वापस से पकड़ो पीछे, आप लोग आगे लोहा पकड़ो, लोहा पकड़ो भाई। बैलेंस में रहना, उधर इधर नहीं आना, सीधा बैठे रहना। उठ जा, बढ़िया बोलो। वीडियो ले रहे। बैलेंस इधर निकाल लो। हेलो भाई थोड़ा सीधा रहो। आपको दिक्कत है, ये चलेगा, ऐसे से हिलेगा, जरा ना मत, ठीक है। हाँ उधर इधर मत आइएगा, बैलेंस में रहिए। बिल्कुल बिल्कुल। हर हर महादेव। अबे वो भी हम हर माते ने। हे बजरंग बली, हे बजरंग बली बचाओ। अरे ऐसा ही करेगा। बैलेंस में रहिए, बैलेंस में, हाय हाय। बैलेंस में। हमें डर लग रहा है। अरे ऋतिक भैया पकड़ के। ऋतिक बेसी लापा भी ना। मेरे को दे, मेरे को दे। ये धन्नो धन्नो। अरे चलिए चलिए, देख रहे हो शायद देख। अरे आपको आप अगर नहीं पकड़े तो हम गिर जाएंगे। चलो चलो चलो, एक कैमरा तो घुरा, कैमरा तो घुरा। हम लोग जा रहे हैं ऊँट के ऊपर। अरे ऋतिक भैया पकड़ के। ठीक है ठीक है ठीक है, तू कर, हम पकड़ के आएंगे। चल धन्नो, चलो धन्नो। वो धनो नहीं है भाई, धनो घोड़ी। इसका नाम क्या है काका? बुलेट राजा, बुलेट लड़का है क्या? हाँ तब भरोसा है। बुलेट। नजारा देख लो। देखिए बाली चौड़ा पड़ गई ना। देखो यार, हम लोग इससे डर रहे हैं।
আমাদের তিনজনের এই ভিডিওটি কিন্তু এই যে উটটির মালিক ছিলেন তিনি করে দিয়েছিলেন নিজে থেকে, আমাদেরকে বলতেও হয়নি। এবং খুবই সুন্দর সুন্দর আরও 4-5টি ফটো আমাদের তুলে দিয়েছিলেন এই উটটির সাথে। এই উটটির নাম ছিল বুলেট রাজা, যাই হোক। তো উনিও খুব ভালো ছিলেন এবং খুবই ভালো, মানে কথাবার্তাও খুব সুন্দর ছিল, আমাদের সাথে খুব ফ্রেন্ডলি হয়ে গিয়েছিলেন। তো এই হচ্ছে আমাদের উঠে চড়ার অভিজ্ঞতা, যেটা আমরা ওখানে গিয়ে ফুলফিল করেছিলাম। এরপরেই কিন্তু আমরা চলে গিয়েছিলাম আশেপাশের ঘাটগুলো হেঁটে দেখতে। এবং হেঁটে প্রথমেই আমরা গঙ্গাদুয়ার ওই সাইড থেকে দশাশ্বমেধ ঘাট থেকে যখন এসেছিলাম, ফার্স্টেই আমরা ভিজিট করেছিলাম হচ্ছে গঙ্গাদুয়ারের যেটা আছে কাশী বিশ্বনাথ টেম্পলের ঢোকার জায়গা। তো গঙ্গাদুয়ার খুবই সুন্দর একটি জায়গা এবং এখানে তোমরা অবশ্যই ভিজিট করো। অন্যান্য গেট দিয়ে পুজো দিলেও অবশ্যই এখানে এসো। আর এটি ছিল মণিকর্ণিকা ঘাট। এবং এই ঘাটে এসে আমাদের একজনের সাথে পরিচয় হয়েছিল, যিনি আমাদের এই ঘাটটি সম্পর্কে অনেক কথা বলেছিলেন, যেটা আমরা জানতাম না। তো সেই ক্লিপটা আমি আগে তোমাদের দিচ্ছি। এই যে ভদ্রলোক বসেছেন এনার কথাবার্তা খুবই ভালো ছিল এবং আমাদের সাথে যথেষ্ট ফ্রেন্ডলি ছিলেন। এবং জাস্ট একবার তোমরা এনার কথাবার্তাটা শুনে দেখো। তো আমি আগে কিছু বলছি না, এনার কথাটা আমি দেখাচ্ছি। खंड पृथ्वी है, 10वां खंड काशी है। काशी 3 लोक से न्यारी है और भगवान के धनुष आकार काशी है और शंकर के त्रिशूल पे काशी है। काशी का महत्व बहुत बड़ा महत्व है, शिव जी का बसाया हुआ काशी है। और ये क्या नाम मणिकर्णिका कुंड है, कई हजार वर्ष विष्णुवान तपस्या किए हैं, अपने चक्र से खोदे हैं। तो उसमें शिव और पार्वती ने स्नान किए, जिसमें कि मणि में कुंडल गिर गया, इसलिए नाम है उसका मणिकर्णिका चक्र पुष्करणी। उसी के नाम से ये घाट है। ये अल्लाबाई की दासी ने बनवाई, रत्नाबाई। ये राजा अलवर ने बनवाए राजस्थान। उसके बगल में राजा अमेठी का है, उसके वो अल्लाबाई ने बनवाया, वो उसके आगे वाला तारकेश्वर मंदिर। थैंक यू। यहाँ का बहुत बड़ा महत्व है, इससे बड़ा कोई तीर्थ नहीं है। सही बोले है काशी का कोई यात्रा शुरू होता है इसी यहाँ शुरू होता है, इसी यहाँ खत्म होता है। एकदम सही बोले। তো ওনার কথা কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। এবং এখান থেকে এই ঘাটগুলো ঘোরার পর আমরা মণিকর্ণিকা ঘাটে গিয়েছিলাম এবং সেখান থেকে ঘুরে আমরা কিছু দূর বাদে গিয়েছিলাম হচ্ছে ব্লু লস্যি শপে, যেখানে 120 টাকা করে। আমার লস্যিটা খুব একটা ওয়ার্থ ইট লাগেনি, খুবই পুরোটাই ওভার হাইপ। আর এরপরে আমরা গিয়েছিলাম কাশি চাট ভান্ডার, যেটা সত্যি ওয়ার্থ ইট। বা আমাদের 60 টাকায় আমরা খেয়েছিলাম টমেটো চাট আর পালক চাট। প্রত্যেকটা চাট আমাদের অসাম লেগেছিলো, দারুণ ছিল। আর এখান থেকে গিয়ে এইবার আমরা বিভিন্ন কেনাকাটা করেছিলাম। আর এটা হচ্ছে তোমাদের রাতের বেনারস না, রাতের দশাশ্বমেধ ঘাট। কেউ বলবে না এই রাত্রিবেলা এখানে তোমাদের এসে একবার হলেও বসা উচিত, কারণ এই রাত্রিবেলা এই ঘাটটা পুরোই চেঞ্জ হয়ে যায়। কেউ বলবে না এখানে লাখ লাখ মানুষ সন্ধেবেলা এসে ভিড় জমায়েত করে। জাস্ট 3 ঘন্টার মধ্যে ঘাটটা এরকম নিস্তব্ধ নিশ্চুপ হয়ে যায়। আর সেখানে গিয়ে যদি তোমরা 2 মিনিট বসো, মনটা ভালো হয়ে যাবে। আর এটা ছিল আমাদের ডে 3 আমাদের ফেরার পালা ছিল। আমাদের রাত বিকেলবেলা 4টের সময় ট্রেন ছিল, দুন এক্সপ্রেসই 13010। আর এখান থেকে তাই সকালে আমরা আগের দিন রাতে প্যাক করে রেখেছিলাম এবং পরের দিন সকালবেলা কিন্তু আমরা আবারও বোট রাইডে বেরিয়েছিলাম নামোঘাটের উদ্দেশ্যে। এই হচ্ছে নামোঘাটে ঘুরে আমরা আশেপাশে যে পাশে কয়েকটি ঘাট আছে সেখানে ঘুরেছিলাম। এরপরে আমি তোমাদের বলবো বেনারসের খরচ। ট্রেনে আমাদের লেগেছিল 1100 টাকা তৎকালের জন্যে। হোটেল লেগেছিল মাথাপিছু 800 টাকা, 2400 টাকা হয়েছিল 3 বন্ধুর মধ্যে, মাথাপিছু 800 টাকা। বোট রাইডে লেগেছিল 200 টাকা। আর যাতায়াতের জন্য লেগেছিল 150 টাকা এবং ফুডের জন্য 1000 টাকা এবং আমরা পুজো দিয়েছিলাম 500 টাকার। তো টোটাল আমাদের খরচা হয়েছিল 3800 থেকে 4000 টাকার মধ্যে। এবং আমি কিছু কেনাকাটা করেছিলাম বলে সেটি আমার বেড়ে হয়েছিল 7000 7500 টাকা। তো এই অল্প খরচে তোমরা কিন্তু ইজিলি বেনারস ঘুরে আসতে পারো। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও এবং চ্যানেলটি ভালো লাগলে পরে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও। আর আমার এটা প্রথম ট্রাভেল ভিডিও, তো ভুল ত্রুটি অনেক হয়েছে আমি জানি, তো সেটা ক্ষমা করে দিও এবং আমি আমাকে নিজেকে আরও ইমপ্রুভ করবো। থ্যাংক ইউ ভেরি মাচ, সাবস্ক্রাইব করে দিও।